তুফানগঞ্জ বালাহুদ বাজারের স্বাস্থ্য কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়ন করার দাবিতে পথে নামলেন যুবকরা এবং শুরু করলেন গণস্বাক্ষর কর্মসূচি। সেই গণস্বাক্ষর সম্বলিত কাগজপত্র পাঠিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোচবিহার জেলা শাসক, জেলা স্বাস্থ্য মুখ্য আধিকারিক, মহকুমা শাসক এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে। জানা যায়, তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বালাহুদ গ্রাম পঞ্চায়েত। তুফানগঞ্জ থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত এই বালাহুদ বাজার, সেখানেই ছিল একটি স্বাস্থ্য কেন্দ্র। তোরসা, কালজানি, ঘরগড়িয়া, রায়ডাক এবং গদাধর এই ৫টি নদী দ্বারা বেষ্টিত এই বালাহুদ এলাকা। একদিকে যেমন রয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশ, আবার পাশে আসাম রাজ্য। বালাহুদ বাজারের স্বাস্থ্য কেন্দ্রটির ওপর নির্ভর করত চর ঝাউকুটি, ঝাউকুটি, দক্ষিণ বালাহুদ, মধ্য বালাহুদ, উত্তর বালাহুদ, চর বালাহুদের কয়েক হাজার বাসিন্দা। স্বাস্থ্য কেন্দ্রে ছিল চিকিৎসক, নার্স থেকে শুরু করে সব রকম পরিকাঠামো। কিন্তু বর্তমানে স্বাস্থ্য কেন্দ্রটি একটি ভুতুড়ে ঘরে পরিণত হয়েছে। কোনো মতে একটি সুস্বাস্থ্য কেন্দ্রের ঘর পাশে রয়েছে, নেই কোনো চিকিৎসক, নার্স বা চিকিৎসা পরিকাঠামো। একজন ফার্মাসিস্ট কোনো মতেই চালাচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্রটি। রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার নির্দেশ দিচ্ছেন চিকিৎসকদের গ্রামে গিয়ে পরিষেবা দিতে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মুমূর্ষু রোগীকে ২০ কিলোমিটার দূরে তুফানগঞ্জ হাসপাতালে আনতে আনতে অনেক সময় রোগী মারা যায়। স্বাস্থ্য কেন্দ্রের জন্য জমিদাতার পরিবারের লোকজনের আক্ষেপ, তারা জমি দিয়েছেন সাধারণ মানুষ যাতে স্বাস্থ্য কেন্দ্র থেকে পরিষেবা পায়, কিন্তু স্বাস্থ্য কেন্দ্রটি বর্তমানে নেই বললেই চলে। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে স্বাস্থ্য কেন্দ্রটির পরিকাঠামোর উন্নয়ন এবং একজন চিকিৎসক ও চিকিৎসাগত পরিকাঠামোর জন্য জানালেও কোনো কাজ হচ্ছে না। ভোটের সময় নেতাকর্মীরা আসেন, প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু সাধারণ মানুষের কথা কেউ ভাবেন না। তাই এবারে গণস্বাক্ষর কর্মসূচিতে নামলেন স্থানীয় যুবকরা। স্থানীয় যুবকদের এই কাজে বাহবা দিচ্ছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আফতার আলী ব্যাপারী। বালাহুদ হাসপাতাল সম্পর্কে যে গণস্বাক্ষর কর্মসূচি চলছে, আজ তো ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আর ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ যাতে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেন। আমরা হাসপাতাল চাই, আমরা অসুবিধা নি পার হওয়া খাই, রুগী ধরি তুফানগঞ্জ যাওয়া খায় ৬০ টাকা করি নাগে এই তুফানগঞ্জ গেছে, রাতের দুপুর নিশিয়ে সেই মানুষের অসুবিধা হয়। এটি কোনো ডাক্তার কোনো পাওয়া যায় না। ওই তো বলেন, বাড়ি কোথায় আপনার? চরবালাহুদ। কিসের জন্য আসছেন? এই শরীর দুর্বলা জ্বর, তার জন্য ওষুধ নিলাম। ডাক্তার কি আছে? আছে ডাক্তার, নিলাম ওষুধ। উনি তো ডাক্তার না। হ্যাঁ, উনি তো তুমি যখন হাসপাতালের জন্য সৃষ্টি হয়েছে, আমার মনে খেয়ালে বোধে এখানে মানে ইয়ে ছিল, ডাক্তারের ঘর ছিল, কম্পিউটারের ঘর ছিল, মানে থ্রোট গার্ডের ইয়েও ছিল, সুইপারের ইয়েও ছিল, হ্যাঁ সব ছিল। মানে হাসপাতাল মানে যখন এইটাতে ওষুধ দিছে, হ্যাঁ তারপরে আস্তে আস্তে যখন মানে দিন পরিবর্তন হয়ে আসছে, আস্তে আস্তে এটা মানে অকাজে হয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু এখন আমরা এই জমি তো দাতা, আমরা এই ২০ বিঘা সম্পদ আমরা দান করে গেছি, আমার ঠাকুরদের দান করে গেছি। স্কুলে ১০ বিঘা, হাসপাতালে আছে ৫-৭ বিঘা। আচ্ছা, হ্যাঁ, কি চাচ্ছ তোমরা এই হাসপাতালটা? অঞ্চলে আছে ২ বিঘা, লাইব্রেরি পাটাঘাটতে আছে মানে আধা বিঘা, মসজিদে আছে আধা বিঘা। কিন্তু আমরা হাসপাতাল যাওয়া মানে চাওয়ার জন্য তো আমরা জিনিসটা দিছি নাকি হাসপাতাল চাওয়ার জন্যই দিছি। এখন এখানে অনেক দূর থেকে লোক আসবি বা পরিষেবা পাবি, এটাই আমরা চাই। হ্যাঁ, এখানে দিন যাওয়ার আসছে। হ্যাঁ, বাস্তবে কি পাচ্ছেন? বাস্তবে যা মানে আগের যে পাচ্ছি এখনও তাও পাইনি আর। বালাহুদ এলাকার কিছু যুব ছেলে যে গণস্বাক্ষর কর্মসূচি করছে, আজকে তা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। আমার এলাকাবাসী হিসেবে অনুরোধ যে যেন তাড়াতাড়ি হাসপাতালটির উন্নতিকরণ করা হয়। বলবো এই যে ঘরটি দেখা যাচ্ছে, সেটা কিন্তু একসময় এখানেই চিকিৎসকরা থাকতেন, কিন্তু এখন তারা থাকেন না। এখানে নাকি স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে কোনো চিকিৎসক নেই, একটি সুস্বাস্থ্য কেন্দ্র আপাতত রয়েছে। স্থানীয় যারা তারা প্রাথমিক পর্যায়ে চিকিৎসাটুকু নেওয়ার মতো পরিস্থিতি না থাকলেও আর দু একটি ওষুধ তারা এখান থেকে পান, এমনটাই স্থানীয়দের অভিযোগ। এখান থেকে তুফানগঞ্জ প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার দূর।
স্থানীয় বাসিন্দা বা এখানে যদি কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে তাহলে এখানে হাসপাতালে আসা তো দূর, একেবারেই যেতে হয় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে। যেতে যেতেই রোগীর অবস্থা একেবারেই কাহে যায়, পথেই বেশ কিছু রোগীর মৃত্যু পর্যন্ত ঘটেছে এমনও আমরা খবর পেয়েছিলাম। কিন্তু স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা কিন্তু এই এলাকাতে হাসপাতালের দাবি তুলছেন। এ নিয়ে বিস্তর আন্দোলনও করেছেন তারা, একটা হাসপাতালের প্রয়োজন। কিন্তু এখনও পর্যন্ত এই বালাবুদ গ্রাম পঞ্চায়েতের বালাবুদ এলাকায় হাসপাতালটির পরিকাঠামো গড়ে ওঠেনি। যারা জমিদাতা তারা কিন্তু বারবার বলছেন যে তারা জমি দিয়েছিলেন এখানে একটা হাসপাতাল তৈরি হোক, যাতে এলাকার মানুষ তারা পরিষেবাটুকু পাক, কিন্তু সেটাই এখন হারিয়ে যেতে বসছে। স্থানীয়রা বারবার বলছেন যে হাসপাতালের প্রয়োজন, কিন্তু প্রশাসনের তরফ থেকে সেরকম কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত করা হয়নি। তাহলে কবে হবে এই জায়গাটিতে হাসপাতাল? মানুষ আর কত ভুক্তভোগী হবে? ক্যামেরা মানিকের সাথে এস এম মজনু, তুফানগঞ্জ।